গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরি কথা শুনব কেন, এর উত্তরটা স্বয়ং ভগবান দিয়ে গেছে। ভাগবতের তৃতীয় স্কন্ধে আছে কপিল দেবহূতি সংবাদ। দেবহূতি হলেন কর্দম ঋষির পত্নী। ব্রহ্মার পুত্র কর্দম মনুকন্যা দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়। ভগবান করুণা করে তারই গর্ভে, দেবহূতির গর্ভে অবতীর্ণ হন। নাম হয় কপিল। এই কপিল যখন সন্ন্যাস গ্রহণ করবেন, তখন তার জননী দেবহূতি এসে বলছেন, দেখো বাবা, তোমার পিতা সন্ন্যাস গ্রহণ করেছে, বোনেদের সবার বিবাহ হয়ে গেছে, এখন তো আমি একা অসহায় আর রমণী, তুমি সন্ন্যাসে চলেছ, তোমাকে বাধা দেওয়া কর্তব্য আমার নয়। ছেলে ভগবত চিন্তায় জীবন কাটাবে, তাতে জগতের কোনো পিতামাতা বাধা দান করেন না, তাই আমি তোমাকে বাধা দান করছি না। তবে তোমার কাছে আমার একটা জিজ্ঞাস্য আছে। কি জিজ্ঞাসা আছে? বাবা, তুমি তো ভগবান, বলো আমার মুক্তি কেমন করে হবে? ভগবানের জননী যিনি, তিনি মুক্তির চেয়েও বড় জিনিস পেয়েছেন, ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। এত বড় পাওনা তো কোনো মুক্ত পুরুষও পায় না। যারা মুক্ত হয়েছেন তারাও তো এত বড় পাওনা পান না, ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। তখন বলছেন, যে দেখো পুত্র, আমি তো জপ তপ কিছুই জানি না, আমার বেদ বিদ্যাও নাই, শাস্ত্র জ্ঞানও নাই, কি করে আমার মুক্তি হবে তুমি কৃপা করে বলো। তখন কপিল উত্তর দিচ্ছেন, এই উত্তরটা সবার জন্য। এই উত্তরটা মাকে বলেছেন বটে, কিন্তু উদ্দেশ্য বিশ্ববাসী, সকলের উদ্দেশ্যে, সমস্ত জীবের উদ্দেশ্যে মাকে যদি বক্তব্যটি বললেন, দেখো মা, তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জপও করতে হবে না, তোমাকে তপস্যাও করতে হবে না, তোমাকে বেদ পাঠও করতে হবে না, তোমাকে কোনো অর্চনা যাগযজ্ঞও করতে হবে না। তাহলে আমি কি করব? বললেন, মা, একটা কাজ তুমি নিশ্চয়ই পারবে, ঠিক তোমার কাছে যা সম্ভব সেটাই আমি বলছি। মা, যেখানে দেখবে 5 জন সাধু আছেন, সেই সাধুগণের সভায় তুমি চলে যাবে। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। সাধু বলতে কাদিকে বোঝায়? গেরুয়া কাপড় পরে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে ঘুরছে, মুখে হরিকথাও নাই, একটা আশ্রম তৈরি করে দ্বিতীয় সংসার বানিয়ে ফেলেছে, তাকে কি সাধু বলবে নাকি?
ভাগবত সাধু কাকে বলেছেন? যিনি নিজে সাধন করেন, অপরকে সাধন করান, যাকে দেখলে আপনারও অন্তরে ইচ্ছা জাগবে আমি ভগবানের ভজনা করি। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। নরোত্তম ঠাকুর বলছেন গঙ্গা স্নান আর সাধু সঙ্গ এই দুটি তো সমান। বলছে না, দুটো সমান হলেও একটি বড় একটি ছোট আছে। বড়টি কি না, সাধুর সঙ্গম হলো বড়। সাধু সঙ্গম হলো সবচেয়ে বড়। যদি গঙ্গা স্নান নাও হয়, তাহলে সাধু সঙ্গের দ্বারা জীবের হৃদয় শোধিত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখার সঙ্গে সঙ্গে মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হবে, জানবে সেই সর্বশ্রেষ্ঠ সাধু। সেই সাধুর সঙ্গ করবে। দেখবে 5 জন সাধু যেখানে একত্রিত হয়েছে, সেখানে সাধুরা কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা বলেন না। তারা জানেন কৃষ্ণ কথা ছাড়া জগতে আর যত কথা সব আয়ুষ অসদালাপ, পরমায়ুর অসদ ব্যয় হয়। যে পরমায়ু গোবিন্দ দিয়েছেন পরম মূল্যবান, সেটিকে সৎ কাজে লাগালে তবে তার সদ্ব্যয় হলো। আপনার টাকা আছে, টাকাটা যদি সদ্ব্যয়ে লাগান তাহলে সেই টাকাটার সার্থকতা। পরমায়ুটার অর্থের চেয়েও মূল্যবান। সেই পরমায়ুটা যদি গোবিন্দ সেবায় লাগানো যায়, তবে এই জীবনটা হয় সার্থক। সাধুরা সাধুগণকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয় পবিত্র হয়ে যায় এবং ভগবত ভজনের আকাঙ্ক্ষা চিত্তে জাগে। যার চিত্তে কোনোদিনই ভগবানের রুচি ছিল না, মতি ছিল না, সেও যদি সাধুর সঙ্গ পেয়ে যায়, তাহলে তার অন্তরেও ভগবত ভজনের ইচ্ছা জাগ্রত হয়। তাই বলছে মা, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। সাধুদের সঙ্গটা মুক্তির দ্বার। স্বয়ং সাধু সুকৃত মোক্ষদ্বার অপাবৃত। যদি অসাধুর সঙ্গে করি, বিষয়ী লোকের সঙ্গে করি, তাহলে কি হয় সেটা? তা বলেন আত্মন অজরং অমরং পাশং, আত্মার বন্ধন সৃষ্টি করে। যদি বিষয়ী সঙ্গ করো, তাহলে সেটা আত্মার বন্ধন নিয়ে আসে। আর তখন মুক্তির দ্বার খুলে যায়। স্বয়ং সাধু সুকৃত। যখন প্রসঙ্গটা সাধুদের হয়, তখন সেটা মুক্তির দ্বার উন্মোচিত করে দেয়। তাই মা, তুমি দেখবে সাধুরা অনুক্ষণ হৃৎকর্ণ রসায়না কথা, হৃদয়ের এবং কর্ণের রসায়ন তুল্য। আমাদের যে হৃদয়টা বিষয় কথা চিন্তা করতে 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 কঠিন পাথরের মতো হয়ে গেছে, বলে কৃষ্ণ কথা শুনতে শুনতে সেটি দ্রবীভূত হয়ে যায়। দুটো কান দিয়ে যখন হে হৃৎকর্ণ রসায়ন, হৃদয় এবং কর্ণে রুচিদায়ক সেই কথা যখন প্রবেশ করে, কণ্ডমূলে প্রবেশ করে, একবারে মর্মমূলে প্রবেশ করে। হৃৎকর্ণ রসায়ন কথা। মা, তুমি তাদের সঙ্গ করো।
দেখবে তারা আমার রূপ গুণ মহিমা লীলা নিরন্তর বর্ণনা করছেন। তারা এতেই তোমার মুক্তি হয়ে যাবে। দেখুন, মাকে যে উপদেশটা দিলেন, সেই উপদেশটা আমাদের সবার জন্যেই। সেই উপদেশটা হরি ভজনা করতে চান, জীবনটাকে সার্থক করতে চান, তাহলে সাধুদের সভায় যান। সাধুরা কোথায় যান? বলে যেখানে হরি কথা সেইখানে সাধুরা যান। আর তাদের সঙ্গ করলে আপনার চিত্ত ভজনে একটা স্পৃহা জাগবে। ভাগবতী কথা সবাই তো শোনে না, শুনবে যারা যারা সাধু, যারা সজ্জন, যারা ভ্রমর যেমন মধু পান করে, পদ্ম ফুলে গিয়ে গুনগুন গুনগুন করে, ঠিক তেমনি ভক্ত ভ্রমণ কোথায় যায়? যেখানে ভাগবত কথা হচ্ছে, হরি কথা হচ্ছে, সেখানে ছুটে চলে যায়। তাই সেই সাধুগুণের সঙ্গ করো। জীবন মা তোমার মুক্তি করতল সাধ্য। তাহলে হরিকথার যা আসর বসেছে, এই হরিকথা কত মূল্যবান। 1 ঘন্টা 1.5 ঘন্টা সুলভতে, কিন্তু কতখানি মূল্যবান পুঁজি হৃদয়ে ধরে যাও বলুন দেখি। কোটি কোটি টাকাতেও যা হবে না। সেটি হলো এই হরিকথা শ্রবণে। তাই হরিকথা শ্রবণের উপযোগিতা এইখানে। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব 7 দিন ব্যাপী হরিকথা পরিবেশন করছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে। তার যে বার্তাটা, সেটা বার্তাটা বিশ্ববাসীর জন্য। উপলক্ষ কেবল অভিশপ্ত মহারাজ পরীক্ষিত, লক্ষ্য বিশ্বের সমস্ত জীব। শ্রীমদ্ ভাগবতে 12টা স্কন্ধ, তো শেষ স্কন্ধে দ্বাদশ স্কন্ধে ভগবান অনেক দামি দামি সব কথা বলে যাচ্ছে। একাদশ স্কন্ধে দ্বাদশ স্কন্ধে একাদশে দেখছি উদ্ধব বলছেন ভগবানকে, গোবিন্দ তুমি চলে গেলে, স্বধামে চলে গেলে আমরা থাকবো কেমন করে? তখন বলে উদ্ধব চিন্তা করো না, আমি সেই ভাগবত সমুদ্রেই রয়ে গেলাম। তাই যেখানেই ভাগবত হবে জানতে হবে ভগবানের কথা হচ্ছে, ভগবান সেখানে বিরাজমান। তার কথা শুনবার জন্যে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে আমরা দেখতে পাই, সেখানে রুদ্রদেব অভিশাপ দিচ্ছেন। রুদ্রদেব না, দেবী দুর্গা অভিশাপ দিচ্ছেন চিত্রকেতু রাজাকে। চিত্রকেতু রাজা অভিশপ্ত হয়ে দেবীকে প্রণাম করে বলছেন, দেবী আমার অভিশাপ তোমাকে প্রত্যাহার করে নিতে হবে না। তুমি যে আমাকে অভিশাপ দিয়েছো যে অসুর জন্ম প্রাপ্ত, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দেবী তুমি যে মনে কষ্ট পেয়েছো আমার কথায়, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চিত্রকেতু রাজা কে ছিলেন? ভারতবর্ষে এক রাজা ছিলেন, তার নাম চিত্রকেতু। এই চিত্রকেতু তার 1 কোটি পত্নী, কিন্তু কারো সন্তান হয় না। রাজা ভাবছেন আমার এত ঐশ্বর্য, এত সম্পদ ভোগ করবে কে? মনে মনে যখন খুব বিষণ্ণ মনে আছেন, এমন সময়ে দেবর্ষি নারদ আর অঙ্গিরা ঋষি এলেন। বলছেন, দেবর্ষিবাদ বলছেন, আচ্ছা রাজা তোমার চিত্ত বিষণ্ণ কেন? বললেন, দেখুন ঋষিবর, আমার সব আছে কিন্তু একটি সন্তান হলো না। ও সন্তানের জন্য কাঁদছো? সন্তানের জন্য ঠিক আছে, সন্তান হবে। আমার এই যে সঙ্গে অঙ্গিরা ঋষি রয়েছে, অঙ্গিরা ঋষি যদি একটা যজ্ঞ করে না, পুত্রের সেই যজ্ঞ, সেই যজ্ঞের ফলে তুমি সন্তান লাভ করবে।
রাজা তো খুব খুশি। যথা সময়ে অঙ্গিরা ঋষি এসে একটা যজ্ঞ করলেন। যজ্ঞটির নাম পুত্রেষ্টি যজ্ঞ। এটা বৈদিক যজ্ঞ। এটা যদি আজও কেউ নিখুঁতভাবে করতে পারেন তাহলে বন্ধা রমণী সন্তান প্রসব করবে। নিখুঁতভাবে যজ্ঞটি সম্পাদন করলেন। যথা সময়ে রাজার একটি পুত্র জন্মাল। বড় রানী, তার নাম কৃতদ্যুতি। কিন্তু অন্যান্য রানীরা তো সন্তানবতী হয় নাই, তাদের অন্তরে হিংসা জাগ্রত হল। সতীনের ভারত কেউ দেখতে পারবে না, অন্য সতীন দেখতে পারবে না, কাজেই তারা চেষ্টা করতে, দেখো সব রাজার সব ভালোবাসা পায় বড় রানী, আমরা এবার থেকে আর দেখো রাজাকে এত ভালোবাসবো না, মনে হয় ভাবছেন। বেশ আমাদের মতোই ছিল, ওই সন্তানটি হওয়ার জন্য কৃতদ্যুতি সব ভালোবাসা পায়। তাহলে দেখ সবাই আমরা সমান হব কিসে? বলে রানীর সন্তানটিকে হত্যা করলে পারে। কীভাবে করে রানীর সন্তানটিকে হত্যা? ধাইমার সঙ্গে যুক্তি ষড়যন্ত্র করে, ধাইমাও জানতে পারলো না, দুধের সঙ্গে বিষ মিশিয়ে শিশুটিকে খাইয়েছে। শিশুটি যথাসময়ে কিছুক্ষণ পরই শ্বাস বন্ধ হয়ে গেছে। ধাত্রী এসে দেখছে যে শিশুটি আর শ্বাস প্রশ্বাস বইছে না, শরীরটা শীতল হয়ে গেছে। ডাকছেন, ও রানীমা, ও রানীমা, আসুন আসুন। ছুটে গেছেন। কি হলো দেখুন, ছেলের দেহটা শীতল হয়ে গেছে, চোখ দুটো উঠেছে, কোনো কথাও বলছে না। রানী তখন ভাবলেন ছেলের মৃত্যু হয়ে গেছে। রাজা রাজসভা ছিলেন, ছুটে এলেন। ছুটে এসে দেখছেন সন্তানটি মৃত পড়ে রয়েছে। রাজা তখন কাঁদছেন, মাথার চুল ছিটছেন, বুক চাপড়াচ্ছেন। এমন সময়তে আবার দেবর্ষি নারদ আর অঙ্গিরা এসেছেন। নারদ বলছেন, কাঁদছেন কেন? একটি মাত্র সন্তান তোমরা দিলে, সেটি আবার কেটে নিলে, বিধাতা এমন নিষ্ঠুর। পিতা বর্তমান থাকতে পুত্রের মৃত্যু, বিধাতা এমন নিষ্ঠুর। বললে, দেখো আমি তো বলেছিলাম যখন তোমার পুত্র হবে, পুত্রটি হর্ষ শোকপ্রদ। পুত্র সবসময় আনন্দ দান করে না, অনেক সময় পুত্র পিতামাতাকে দুঃখ দান করে। যাবৎ জীবন জড় উদহে, জড় মূর্খ পুত্র যাবৎ জীবন পিতামাতাকে জ্বালায়, দুঃখ দান করে। আমি তো বলেছিলাম হর্ষ শোকপ্রদ, পুত্র আসবে আবার পুত্র চলেও যাবে, কিছুতেই মন সান্ত্বনা পায় না। তখন ঠিক আছে, তোমার পুত্রের মৃতদেহে প্রাণ এনে দেবো। বলে তাহলে খুব ভালোই হয়। নারদ যোগ বলে পুত্রের মৃতদেহে প্রাণ আনে দেয়। ছেলেটি পটপট করে তাকাচ্ছে। নারদ বলছে, দেখো তোমার বাবা মা কাঁদছে, তোমার খেলার সাথী এসেছে। ছেলেটি উত্তর দিচ্ছে, মৃত্যু সৃষ্টি উত্তর দিচ্ছে, কে আমার পিতা, কে আমার মাতা? আমার কোন পিতা কোন মাতা? আমি তো বহুবার পৃথিবী এসেছি কর্মফল ভোগের জন্যে, কর্মফল ভোগের অন্তে চলে যায়। কোন পিতা কোন মাতা? রাজা শুনছেন, রাজা কি বলছেন? বলছেন, আমি যতবার জন্মেছি ততবার একটা করে পিতা, ততবার একটা করে মাতা হয়েছে। কোন পিতা কোন মাতা কাঁদছেন? কে আমার খেলার সাথী? দেখুন রাজা, পিতাকে বলুন যেন পিতা শোক না করে। মানুষ কর্মফল হয়ে কর্মফলে মৃত্যু ভোগ করে এবং ধীরে ধীরে পরমার্থ গতি লাভ করবে। তাই আমি যাচ্ছি আরো এগিয়ে যাওয়ার জন্যে, আমার জন্য দুঃখ না করে, এই বলি ছেলে কথা বন্ধ করলেন। রাজার অন্তরে শোক চলে গেল। রাজা স্নান করে এলো। নারদ ঋষি অঙ্গিরা ঋষি বলছেন, স্নান করে সেও তোমাকে দীক্ষা দান করব। অঙ্গিরা ঋষি দীক্ষা দান করলেন সংকর্ষণ মন্ত্র। সংকর্ষণ মন্ত্র মানে বড়দেবের মন্ত্র, বলরামের মন্ত্র। এত শক্তি, এক সপ্তাহ জপ করার পর সাক্ষাৎ সংকর্ষণকে দর্শন হলো।
শঙ্কর্ষণ একটা স্বর্ণবর্ণের রথ দান করলেন। এই রথে চড়ে তুমি সর্বলোক ভ্রমণ করতে পারবে। এই বলেই শঙ্কর্ষণ অদৃশ্য হয়ে গেল। রথে চড়ে চিত্রকেতু রাজা উত্তাদি লোক সব ঘুরে ঘুরে বেড়ান। গিয়েছেন কোথায়? কৈলাসে। কৈলাসে গিয়ে দেখছেন মহাদেব পার্বতীকে কোলে করে বসে আছেন আর সমস্ত সন্ন্যাসীদের বৈরাগীদের উপদেশ দান করছেন। তখন বলছেন, শিব তুমি এত অনাচারী, এত ভ্রষ্টাচারী, নিজের স্ত্রীকে কোলে বসিয়ে সন্ন্যাসীদের ব্রহ্মচারীদের উপদেশ দান করছো। শিব হাসলেন, শিবের আচার বসবার ক্ষমতা কিন্তু হয় নাই এই চিত্রকেতু রাজার। শিব তার অর্ধাঙ্গী তো রয়েছে শিবানী, তার অর্ধাঙ্গী শিবানী রয়েছে, শিব অর্ধাঙ্গিনীকে নিয়েই জন্মিয়েছেন। সুতরাং শিবের সঙ্গে এক মুহূর্ত পার্বতীর কখনো বিচ্ছেদ হয় না। তাই শিবকে নিন্দা করলেন। তো শিব নিন্দা করে তুমি বৈকুণ্ঠে যাবে? এত বড় স্পর্ধা তোমার? জানো, বৈকুণ্ঠে যেতে গেলে আগে শিবকে অর্চনা করতে হয়, শিবকে সেবা করতে হয়। তোমার অসুরের মতো তোমার আচরণ, তুমি মহতের নিন্দা করো, জানো না মহৎ নিন্দার ফল কি তুমি জানো না। আর শিব যে কত বড় তত্ত্ব তাও তুমি জানো না, যার নামটা উচ্চারণ মাত্রে সঙ্গে সঙ্গে মঙ্গল হয়ে যায়। সেই শিবকে তুমি অপমান করেছো, মহৎ অপরাধ হয়েছে, আর সেই অপরাধের জন্য তোমার পতন হোক, তুমি অসুর জন্ম প্রাপ্ত হও। বিমান থেকে নেমেলেন, নেমে এসে বললেন, মা তুমি দুঃখ পেয়েছো নয়, তুমি দুঃখ পেয়েছো তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অভিশাপটা ফিরিয়ে নেবে না? বল না, অভিশাপ তুমি দিয়েছো, অভিশাপ থাক। তুমি যদি আমার কৃষ্ণ ভক্তি কেড়ে নিতে, তাহলে কিন্তু আমি তোমার কাছে চরণে ধরে প্রার্থনা জানাতাম, আমার কৃষ্ণ ভক্তি কেড়ে নিও না। এই বলে হাসতে হাসতে, অভিশপ্ত হয়েও হাসতে হাসতে আসছে। তখন মহাদেব বলছেন দেবী দুর্গাকে, দেখেছ কৃষ্ণ ভক্তের কি অপার মহিমা। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রতি, স্বর্গাপবর্গ নরকেষু অপি তুল্যার্থদর্শিন। বললেন দেখো, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, নারায়ণ পরায়ণ না, নারায়ণ কি যারা একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, নারায়ণ কি আশ্রয় গ্রহণ করেছেন, তারা নারায়ণ পরায়ণ। পর মানে শ্রেষ্ঠ, অয়ন মানে আশ্রয়, তাহলে পরায়ণ মানে সর্বশ্রেষ্ঠ আশ্রয় জেনে নারায়ণের চরণেই আশ্রয় গ্রহণ করেছেন। গীতার শেষ বাক্য কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্মাদি বর্ণাশ্রমাদি ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করব। শরণ গ্রহণ করা মানে শরণাগতি লাভ করা। শরণাগতি কাকে বলে? শরণাগতির 6টা লক্ষণ আছে। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বাইপাদ 6টা শরণাগতি লক্ষণ বলছি। মুখে আমি শরণাগত বললেই হবে না, তার প্রমাণ দিতে হবে কার্যে। কিরকম? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, গোপ্তিত্বে বরণং তথা, আত্ম অনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। প্রথম লক্ষণটা কি দেখুন? আনুকূল্যস্য সংকল্প। যা কৃষ্ণের প্রীতিকারক, কৃষ্ণের রুচিকারক, সেটাই শুধু করব। যা কৃষ্ণ বিরোধী, কৃষ্ণ ভজনের বিরোধী, আমি সেটা কোনো মতেই করব না। আর প্রাতিকূল্যস্য বিবর্জনম, যদি আমার কৃষ্ণ ভজনের পথে কেউ বাধা হয়, আমার নিজের জন হয়, আমার সন্তান হয়, আমার অতি আপনজন হয়,
তবু তাকে পরিত্যাগ করতে আমি দ্বিধা করব না। যেমন অঙ্গরাজা, ভাগবতে অঙ্গরাজার কাহিনী আছে, যার সন্তান পৃথু রাজা, যার সন্তান বেন রাজা, বেন রাজার পুত্র হল পৃথু রাজা। বেন এত দুরাচারী ছিল, নিজ পুত্রকে ত্যাগ করলেন, ত্যাগ করে বনে চলে গেলেন, যে এই পুত্রের সঙ্গে কখনো থাকা সম্ভব নয়, আমার কৃষ্ণ ভজনের একান্ত বিরোধী। প্রাতিকূল্যস্য বিবর্জন, যারা আমার কৃষ্ণ ভজনের পথে সহায়ক হবে, সে যদি আমার শত্রু হয় তাকে পরমাদরে গ্রহণ করব, আর অতি নিকটতম বন্ধু যদি আমার কৃষ্ণ ভজনের প্রতিকূল হয়, আমি তাকে পরিত্যাগ করতে এক মুহূর্ত দ্বিধা করব না। রূপকাঙ্গদ রাজা একাদশী ব্রত করতেন, তো ছেলে বলে আমি একাদশী ব্রত করব না, বললেন একাদশী ব্রত যদি না করো আমার রাজ্যে তুমি থাকতেও পাবে না। নিজের ছেলে না খেয়ে পুত্রের মৃত্যু হলো, তার জন্য রাজার কোনো দুঃখ নেই। প্রাতিকূল্যস্য বিবর্জনম, যে আমার কৃষ্ণ ভজনের পথে বাধা হবে, সে যদি আমার স্ত্রী হয়, পুত্র হয়, একান্ত আপনজন হয়, তাকে পরিত্যাগ করতে আমি এক মুহূর্ত দ্বিধা করব না। হ্যাঁ, দেখুন এইখানে তো আমরা আটকে যাব। ভগবানের সমস্ত অনুকূল করা, যা কিছু ভগবত প্রীতিকারক, আমরা পারব? আমরা পারি না। ভগবানের অনুকূল সেবা করতে পারি, করি না। কে আবার যে প্রতিকূলতা, তাকেও দূর করতে পারি না। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণং তথা। আর একটা 3 নম্বর লক্ষণ হলো, তিনি রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস। জগতের আর কেউ রক্ষা কর্তা নাই। আমি যদি বিপদে পড়ি তাহলে কার শরণ নেব? শ্রীমদ্ ভাগবত গীতা বলেছেন, গোবিন্দ চরণে শরণ গ্রহণ কর। আর কারও আশ্রয় গ্রহণ করতে হবে না, গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ কর। তাই রক্ষিষ্যতি বিশ্বাস, আমাকে যদি রক্ষা করার দরকার হয় তিনি আমাকে রক্ষা করবেন। প্রহ্লাদের অঙ্গে এত আঘাত হচ্ছে, প্রহ্লাদ কি চিৎকার করেছে আমাকে বাঁচাও বাঁচাও বলছিলেন? কোথাও দেখবেন না ভাগবতের যে প্রহ্লাদ বলছেন বাঁচাও বাঁচাও। আঘাতের পর আঘাত হানছে কারা? রাজার সিপাহী যারা, তারা আঘাত হানছে, অস্ত্রের দ্বারা অঙ্গে আঘাত করছে। বাবারে মা বাড়ি বলে চিৎকারও করেন নাই। প্রহ্লাদ অপরকে উপদেশ দিয়েছেন, বিপদকাল যখন উপস্থিত হবে তখন বাবা মাও রক্ষা করতে পারে না, তখন গোবিন্দ চরণে শরণ গ্রহণ করতে হবে। তাই রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি রক্ষা করবেন এই বিশ্বাস অন্তরে দৃঢ়। গোপ্তিত্বে বর্ণন তথা, তিনি ছাড়া জগতে আর গোপ্তাকে, আর রক্ষাকর্তাকে, তিনি ছাড়া জগতে আর কেউ রক্ষাকর্তা নাই। তার চরণে আত্মসমর্পণ করে, হে গোবিন্দ তুমি যদি বাঁচাতে হয় বাঁচাও, যদি আমাকে মৃত্যুপথে ছেড়ে দিতে হয় ছেড়ে দাও। একটা গল্প শোনাই। একটা জাহাজে করে একটা সৈনিক যাচ্ছে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। সৈনিক তো তরবারি আছে সঙ্গে, মাঝ সমুদ্রে ঝড় উঠেছে, সবাই বাঁচাও বাঁচাও বলছে, সবাই যে যার আপন স্ত্রী পুত্রকে কাছে আনবার চেষ্টা করছে। আর ওই সৈনিকটি স্ত্রীকে নিচে রেখে উপরে জাহাজের ডেকের উপরে গিয়ে হাওয়া খাচ্ছে। ভাবছে কোথায় গেল এমন ব্যাখ্যে লোক, সবাই আপন আপন স্ত্রী পুত্র নিয়ে ছুটোছুটি করছে, আর আমার স্বামী গেল কোথায়? খুঁজতে 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 ডেকের উপর উঠেছে। উঠে দেখছি আচ্ছা তোমার আক্কেল তো, আমি বিপদে পড়ে ডাকছি, সবাই বিপদে পড়ে নিজের জনকে ডাকছি, তুমি উপরে আসো কেন? সৈনিকটির মুখে কোনো কথা নাই, তরবারিটি বার করেছেন, বার করে নিজের স্ত্রী একবারে বুকের কাছে ধরেছেন। অবাক হয়ে গেলেন, আমি বাঁচাতে বললাম
আর একটা তরবারি আমার মুখে ধরলো। কিছুক্ষণ কিছুক্ষণ থাকার পর হেসে ফেলল। হাসলে কেন? আমি জানি তুমি কখনো আমাকে বক্ষে আঘাত করতে পারো না তরবারি দিয়ে, কারণ তুমি আমাকে ভালোবাসো বলে। তাহলে দেখো, আমিও ভগবানকে এরকম ভালোবাসি যে আমার বিপদে আপদে রক্ষা করলে একমাত্র গোবিন্দই আমাকে রক্ষা করবে, আর কেউ পারবেন না। কেমন শরণাগতি দেখুন, গোবিন্দ চরণে এমনভাবে শরণাগতি গ্রহণ করেছেন যে যত বিপদ আসুক সমস্ত বিপদ দূর হবে গোবিন্দ চরণে শরণ গ্রহণ করলে পারে। প্রহ্লাদ যাবেন বদ্রিকাশ্রম, পাহাড়ি পথ, একজনের বেশি যাওয়ার জায়গা নেই, সরু পথ। দেখছেন একটা বিশাল দেহী লোক রাস্তার সামনে দাঁড়িয়েছে। বলছি রাস্তা দাঁড়ালে যাবো কি করে? একজনের বেশি যাবার, তুমি এসো, যাও, যদি তোমার ক্ষমতা থেকে যাও, তোমার ক্ষমতা থেকে যাও। লোকটা এমন ভারী লোক, তাকে সরাবার ক্ষমতা নাই, বিশাল চেহারা, তো ক্ষমতা নাই প্রহ্লাদে। অনেক যুদ্ধ হলো, কিন্তু তাকে হারাতে পারলেন না। দাঁড়া, আজ আমি নৃসিংহদেবকে পূজা করে আসি। এই বলে পাহাড় নিচে নেমে নৃসিংহদেবকে পূজা করছে। পূজা করে আমি পরম বিপদে পড়েছি, আমি নারায়ণ দর্শন করে যেতে পারছি না। সামনে একটা লোক এমনভাবে দাঁড়িয়েছে, আমার রাস্তা দিচ্ছে না, তুই আমায় কৃপা করো বলে নৃসিংহের চরণে কি মালা পরিয়ে নৃসিংহ চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম করে আসছেন, এসে দেখছেন মালাটা নৃসিংহদেবের গলায় নাই, মালাটা সেই তারই গলাতেই পড়েছে, সেই লোকটা যে শত্রু তার গলায়। অবাক হয়ে গেলেন, প্রহ্লাদ চিনতে পারলেন না। নয়, দেখো, আমার ভক্তকে কষ্ট করে এই বদ্রীনারায়ণের পথে যেতে হবে না, আমি এসে তোমাকে দেখা দিলাম। আমার ভক্তকে যেতে হয় না, ভগবানই আসেন ভক্তের কাছে। শরণাগত ভক্তকে এমনিভাবেই ভগবান কৃপা করেন। জগতে যত মহারাজ অম্বরীশ যখন দুর্বাসা অভিশাপ দিয়েছে, একটা মাথার জটা ছিঁড়েছে, সেই জটাটা ছিঁড়ে একবারে যেন বৃহৎ অগ্নিকুণ্ড হয়ে গেছে। কৃত্যা কালানলতুল্লা কৃত্যা যার চাচ্ছে এখনই মহারাজ অম্বরীশকে পুড়িয়ে মারে। গোবিন্দ নিজে বলছেন, নমে ভক্ত পুনঃসতি কৌন্তেয় প্রতিজানহি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, হয় না, হয় না। ভগবান এসে ভক্তকে কেমন করে রক্ষা করলেন দেখুন। ভগবান এসে ভক্তকে রক্ষা করলেন। ভক্তের মহারাজ অম্বরীশ যখন রয়েছেন, গোবিন্দচরণ স্মরণ করছেন, তখন অগ্নিকুণ্ড দিকে এতটুকু ভয় তার নাই। ভাবছেন আমার এই দেহ মন প্রান্ত আমি গোবিন্দচরণে স্মরণ করে দিয়েছি। মাধব বহুত মিনতি করি তৈ, তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিনু, দয়াজন নাছ রবিময়। এমনি করে ভক্ত গোবিন্দ চরণে মাধব চরণে শরণাগতি গ্রহণ করেন। দয়া নাহি চৌরবিময়, আমার দয়া যেন ছেড়ো না, আমায় দয়া যেন ছেড়ো না। ভক্তের বিকরী নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকে। আর থাকতে পারেন, মহারাজ অম্বরীশকে রক্ষা করবার জন্যে সুদর্শন চক্রে শেখালো ভক্তকে রক্ষা করবার জন্য। সঙ্গে সঙ্গে সেই কৃত্যাকে ধ্বংস করে দুর্বাসার পশ্চাৎ ছুটে লাগলো। দুর্বাসা কোথাও আশ্রয় পেলেন না। বৈষ্ণব চরণে যে অপরাধী, তার কোথাও পৃথিবীতে স্থান হয় না, ঊর্ধ্বলোকেও স্থান হয় না, শিবলোকেও স্থান হয় না, বৈকুণ্ঠও স্থান হয় না। গোবিন্দ বলেন, দেখো, অপরাধ করেছো আমার ভক্তের কাছে, আর আমার কাছে ক্ষমা চাইতে এসছো।
আমার কাছে ক্ষমা চাইতে এসছো। সুতরাং যার কাছে যা অপরাধ করেছো তার কাছেই ক্ষমাটা চাইবে, তার কাছেই ক্ষমা। গিয়ে দুর্বাসা কি করলেন? দুর্বাসা গিয়ে মহারাজ অম্বরীশের চরণে ধরে ক্ষমা চাইলেন। অম্বরীশ বললেন, মহারাজ ছি ছি ছি, আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি তো আপনার চরণে পড়বো, আপনি আমার চরণে কেন পড়বেন? ভক্ত তো, ভক্ত কখনো চায় না আমার চরণে কেউ পড়বে। এটি গোবিন্দ নিজের ভক্তকে বড় করবার জন্যে ভগবানের এই মহিমা, ভগবানের লীলা। এই শরণাগত জনের 6টা লক্ষণ। আর আত্মনিক্ষেপ কার্পণ্যে নিজেকে ওই তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিন, তিল তুলসী দিয়ে এ দেহ সমর্পিত, সমর্পণে করিলাম আমার দেহ মনে প্রাণে আত্মা, সমর্পণে করিলাম তোমার ওই অভয় পদে, আমি সমর্পণে করিলাম। এমনি করে গোবিন্দ চরণে নিজেকে আত্মনিক্ষেপ, নিজেকে নিবেদন করে দেয়। আর কার্পণ্যে আমি তো প্রভু তোমার কৃপার পাত্র প্রভু, আমার ভজন নাই, সাধন নাই, কোটি কোটি ভজন করো ভক্ত বলে আমার কিছুই হলো না, আমার কিছুই হলো না। হে গোবিন্দ, আমি তো সারা মানব জীবন নিয়ে এসেছিলাম, তুমি কৃপা করে আমাকে মানব জন্ম দিয়েছিলে, কিন্তু তোমার তো ভজন করতে পারলাম না প্রভু, আমি তোমার কৃপার পাত্র, তুমি কৃপা করে আমাকে চরণে রেখে দিও। গণইতে দোষ গুণ লেশ নাহি পায়বি, জব তুহ কর বিবিচার। কি এ মানুষ পশু পাখি কুলে জনমিয়ে, অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পর সঙ্গে। আমাকে আশীর্বাদ করো, আমি কিছুই চাই না, আমার তো কোনো গুণ নাই, সবটাই আমার দোষ, আমাকে আশীর্বাদ করো, আমার মতি যেন থাকে, যে কুলে জনমে হোক না কেন, আমার মতি যেন থাকে। এইটা আমার প্রার্থনা, আমি ব্রাহ্মণ হই, চণ্ডাল হই, আমার যেন তোমার চরণে মতিটা থাকি প্রভু। ভক্তের দিন প্রার্থনা, আমি কৃপার পাত্র। কখনো বললাম আমি এত ভজন করি, এত মালা করি, এসব বলে কিছুই পাই না আমি। এটাই তো ভক্তের কথা। এই 6টা হল তাই নারায়ণ পরায়ণা, যারা এমনি করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে তারা স্বর্গাপবর্গ নরকেশ্বরী তুল্যার্থদর্শী না। তারা স্বর্গকে যে চোখে দেখে, অপবর্গ মুক্তিকে সেই চোখে দেখে, আবার নরককে একই চোখে দেখে। স্বর্গাপবর্গ নরকেশ্বর, স্বর্গে গিয়ে যদি কৃষ্ণ ভজন না থাকে তা সেই স্বর্গ ধিকৃত, নরকে গিয়ে যদি কৃষ্ণ ভজন হয় ভক্ত সেই নরকই কামনা করে, যেখানে গোবিন্দ ভজন হয়, কৃষ্ণ ভজন আছে। আমি তোমার কৃপার পাত্র প্রভু, এই কৃপার পানে চেয়ে থাকে, কৃপার পানে ভক্ত চেয়ে থাকে, বলে আমি ভজন জানি না, আমি পূজন জানি না, অর্চন জানি না, সাধন জানি না প্রভু। তা দেখেছো দেবী কৃষ্ণ ভক্ত কেমন, কৃষ্ণ ভক্তের কাছে স্বর্গ যা, মুক্তিও তাই, নরকও তাই, তুল্যার্থদর্শী নয়, তাদের কোনো কিছুতেই ভয় নেই। অসুর হয়ে এলেন, অসুর হয়ে জন্মালেন কেমন দেখুন। বিশ্বরূপ ছিলেন দেবতাদের পুরীর, বৃহস্পতি যখন চলে এলেন না, তখন বৃহস্পতিকে অপমান করেছিলেন দেবরাজ ইন্দ্র, নিজ গুরুকে অপমান করেছিলেন, তো গুরু চলে এসেছিলেন আর থাকেন না স্বর্গ থেকে, লক্ষ্মী ভ্রষ্ট হয়ে গেল। তখন বিশ্বরূপকে পৌরহিত্য পদে বরণ করলেন। তখন বিশ্বরূপের 3টে মুখ ছিল, একটা মুখে সোমরাজ পান করতেন, একটা মুখে সুরা পান করতেন, আর একটা মুখে অন্নাদি ভোজন করতেন, 3টে মুখী।
যজ্ঞ যখন করতেন তখন দেবতাগণকে উচ্চস্বরে মন্ত্র বলে দেবতাগণকে যজ্ঞের ভাগ দিতেন, কিন্তু নিজের মা তো অসুর কন্যা, অসুর দিকেও যজ্ঞের ভাগ দিতেন, সেটা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে। দেবরাজ ইন্দ্র জানতে বলেন অসুররা যে যজ্ঞের ভাগ পায় তাতে তো অসুররা বলশালী হয়ে যাবে। তখন কি করলেন, একদিন ইন্দ্র বিশ্বরূপকে হত্যা করলেন। বিশ্বরূপের পিতার নাম ছিল ত্বষ্টা ঋষি। ত্বষ্টা ঋষি বলে তোমার এত বড় স্পর্ধা, তুমি ব্রাহ্মণ হত্যা করলে। সেই ব্রাহ্মণ হত্যাকে মুক্তি পেল কেমন করে, দেখুন ইন্দ্র ব্রাহ্মণকে হত্যা করে তো পাপ হলো, তো সেই পাপটা 4 ভাগে ভাগ করিলেন। কে কে? ভূমি, জল, বৃক্ষ আর নারী। ভূমি বললেন দেখো তোমার যদি তোমার কোনো অংশ কাটা হয় না, তাহলে আবার সেটা পূরণ হয়ে যাবে, খাতটা পূরণ হয়ে যাবে। আর অভিশাপের ফলে কি হবে, তোমার একটা অংশ সবসময় ঊষর থাকবে, অর্থাৎ আওতা হয়ে থাকবে, কোনো ফসল ফলবে না সে জায়গাটা। তাই দেখুন পৃথিবীর সর্বাংশে কিন্তু ফসল দান করে না, কোনো কোনো অংশ এমন হয়ে থাকে না সেখানে ঊষর হয়ে থাকে, সেখানে ফসল আদি ফলে না। কিন্তু আশীর্বাদটা পেলেন কি না, যদি কেউ মাটি খুঁড়ে আবার সেই জায়গাটা আস্তে 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 আবার জামাকে তেমনি হয়ে যাবে। বৃক্ষ অভিশাপ নিলেন, বললেন দেখো তোমার ডাল যদি কেউ শোধন করে না, আবার নতুন করে তোমার ডাল হবে। কিন্তু অভিশাপটাকে নিলে কি, অভিশাপটা বলেন বৃক্ষের অঙ্গে যে আটা থাকে না, নির্যাস থাকে, ওই নির্যাসটা পাপের চিহ্ন। জল বলেন দেখো জল যে বস্তুর সঙ্গে জল দান করবে না, সে জিনিসটা বেড়ে যাবে, এই আশীর্বাদ করলাম। আর পাপটা তোমার জলে বুদ থাকবে, সে দিয়ে গোবিন্দ সেবা হবে। আর নারী বলেন দেখো তোমরা গর্ভাবস্থা তো স্বামী সঙ্গ করতে পারবে, কিন্তু তোমাদের প্রতি মাসে 4 দিন করে অসুচি হয়ে থাকতে হবে, পাপ গ্রহণ করলে। এমনি করে আবার দেবরাজ ইন্দ্র পাপ থেকে মুক্তি পেলেন। তখন দেবরাজ ইন্দ্রকে হত্যা করবেন, ত্বষ্টা ঋষি একটা যজ্ঞ করলেন, ভয়ঙ্কর যজ্ঞ, যাতে ইন্দ্রকে হত্যা করতে পারি এমন একটা যজ্ঞ করলেন। যজ্ঞ করতে গিয়ে বেদ মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেল। এত বড় ঋষি, বেদ যার কণ্ঠস্থ, কিন্তু ক্রোধের বশে মন্ত্র বলছেন, তো ক্রোধের বশে বেদের 3টে স্বর আছে, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এই 3 স্বরে বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়। যদি সামান্য সর্বৈগুণ্য, অর্থাৎ উদাত্তে জায়গায় যে অনুদাত্ত হয়, অনুদাত্তে জায়গায় যে উদাত্ত হয় বা স্বরিত হয়, তাহলে সেই বেদ মন্ত্র নিষ্ফল হয়ে যাবে, বিপরীত ফল ফলবে। বেদ মন্ত্র উচ্চারণ ক্রোধের ভাষা করেছিলেন, বেদ মন্ত্র উচ্চারণের ত্রুটি হয়ে গেছে। তার ফলে কি হলো, যজ্ঞের অগ্নি থেকে পুত্র উৎপন্ন হলো বটে, সেই পুত্র ইন্দ্রকে হত্যা করতে পারে নাই, ইন্দ্রই তাকে হত্যা করেছে। মন্ত্রে একটু সামান্য ত্রুটি বিচ্যুতির জন্য দেখুন কেমন হলো, যে পুত্র হলো বটে, সেই পুত্র ইন্দ্রকে হত্যা করতে পারলো না, ইন্দ্রই সেই ছেলেকে হত্যা করল। কে যজ্ঞের অগ্নিকুণ্ডকে জন্মালো? বৃত্রাসুর। সেই বৃত্রাসুরের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ। বৃত্রাসুরের সামনে কোনো দেবতারা আসতে চাইছে না, কোনো মতেই তাকে পরাজিত করা যাচ্ছে না। শেষকালে দধিচি মুনির কাছে গেলেন, দধিচি মুনির কাছে প্রার্থনা করলেন, আপনার অস্থি যদি দান করেন, সেই অস্থি দিয়ে বজ্র নির্মিত হবে, আর সেই বজ্র দিয়ে আমরা বৃত্রাসুরকে বধ করব। বলে হ্যাঁ, দেখো পুণ্যার্থে যদি কেউ জীবন দান করে না, তার সেই জীবন সার্থক হয়ে যায়। দেবতাদের স্বার্থে আমি আমার জীবন দান করব। দধিচি মৃত্যুবরণ করলেন, আর অস্থি দিয়ে তৈরি হলো বজ্র। সেই বজ্র নিয়ে দাঁড়িয়েছেন, তাতে বিষ্ণু তেজ মেশানো আছে। যখন দাঁড়িয়েছেন না,
তখন এই বৃত্রাসুর বলছে যে দেখো দেবরাজ ইন্দ্র, আর তুমি কালক্ষেপ করো না, বিলম্বে নলম। ওই বজ্র আর ব্যর্থ হবে না, কারণ বিষ্ণু তেজে ওই বজ্র হয়েছে। তুই আমার বক্ষে আঘাত কর। শোনো, কেন বলছি দেরি করো না? আমার অন্তর কৃষ্ণ সেবার জন্য আকুল হয়ে রয়েছে। কিরকম? তা বলে অজাতপক্ষ শাবক পাখা গজায় নাই, এমন যদি পাখির বাচ্চা, মা গিয়েছেন সন্ধ্যেবেলায়, কখন ফিরবেন? মা গিয়েছেন খাবার আনতে, কখন সন্ধ্যেবেলায় ফিরবে, তাই উকি ঝুঁকি মারছে। মায়ের জন্য চিত্ত আকুল হয়েছে, বলে আমার চিত্ত গোবিন্দ সেবার জন্য এরকম আকুল হয়ে গেছে। দ্বিতীয় উদাহরণ দিলেন কেমন? দ্বিতীয় উদাহরণটি দিলেন, দেখুন, বলছে খোঁটায় বাঁধা গোবৎস, মায়েরা চড়তে গেছে মাঠে, আর খোঁটায় বাঁধা আছে বৎসেরা। যখন ফিরেছে না, তখন কি হয়? তখন ছুটে কামড় করে মায়ের স্তনে মুগ্ধ বলে একবারে দড়ি ছিঁড়তে চায় ওই গোবৎসগুলো। বলে আমার অন্তর সমস্ত বন্ধন ছিন্ন করে গোবিন্দ সেবা করবে বলে আমার অন্তর আকুল হয়ে রয়েছে। তৃতীয় উদাহরণ দিলেন কেমন? স্বামী বিদেশে রয়েছে, আর স্ত্রী প্রসিদ্ধ ভর্তিকা একটি এক করে দিন গুনছে, কবে আমার স্বামী ফিরবে, কবে আমার স্বামী ফিরবে। আকুল হচ্ছে পথপানে, স্বামীর পথপানেছে। বলেন জগৎপতি গোবিন্দকে আমি স্বামীর বিবরণ করেছি, তার পথপানেছি আছি, কবে আমি তাকে সেবা করব। মহারাজ পরীক্ষিত সূর্য দিয়ে অবাক হয়ে গেছেন। মহারাজ পরীক্ষিত বলছেন, আচ্ছা অসুরের দেহে কৃষ্ণ ভক্তি হলো কেমন করে? অসুরের মনে কৃষ্ণ ভক্তি হলো কেমন করে? যা সাধু সজ্জন হয় না। বলছেন প্রাক জন্মনি অনুশিক্ষিতম, পূর্বজন্মের হরিভক্তি শিক্ষা। এই হরিভক্তি কখনো বিনষ্ট হয় না, শত শত অভিশাপেও হরিভক্তি বিনষ্ট হবে না। আমরা দেহটা পরিবর্তিত হতে পারে, মানুষ থেকে পশু হতে পারেন, চণ্ডাল হতে পারেন, কিন্তু আপনার হৃদয়ে যে হরিভক্তি, সেটা কেউ বিনাশ করতে পারবে না। হরিভক্তি অবিনাশী, হরিভক্ত যেমন অবিনাশী, হরিভক্তিও তেমনি অবিনাশী। এই ভক্তি আমার মহাপ্রভুর করুণার দান। বললেন দেখো, জ্ঞান নয়, যোগ নয়, কর্ম, নিষ্কাম কর্ম নয়, একমাত্র ভক্তিতে গোবিন্দ চরণে শরণাগত হও। হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার, এই বোধে গোবিন্দ চরণে শরণাগতি। বলে তাই যাও, ভক্তদের সবাই গিয়ে শোনো কেমন করে গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করতে হয়। এই শরণাগতি গ্রহণই ভগবত প্রাপ্তি ঘটে। যতক্ষণ পর্যন্ত শরণাগতিত্বটা আসছে না, ততক্ষণ পর্যন্ত ভক্তত্ব সিদ্ধ হয় না। হরিভক্তি বিলাসী সুন্দর করে বলছে আমাদের সনাতন গোস্বামী পাদ, যে যতক্ষণ শরণাগতি, তখন ভক্তি সিদ্ধি লাভ করে না। যখন শরণাগতি আসবে, এই ছটা লক্ষণ আগেই শোনালাম। কি কি লক্ষণ শরণাগতির? একটা লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প, দ্বিতীয়টি হলো প্রাতিকূল্যস্য বিবর্জনম, 3 নম্বর লক্ষণটি হলো রক্ষিষ্যতির বিশ্বাস, 4 নম্বর কর্তৃত্বে বর্ণন তথা, তিনি একমাত্র জগতের রক্ষাকর্তা। 5 নম্বর লক্ষণ হলো কি? আত্মনিক্ষেপ, নিজেকে সম্পূর্ণরূপে গোবিন্দ চরণে নিবেদন করে দেওয়া। আর 6ষ্ঠ লক্ষণ হলো কার্পণ, আমি তোমার কৃপার পত্র। এই ছটি লক্ষণ কারে? শরণাগত ভক্তের এই 6টি লক্ষণ থাকে। এই শরণাগত জন, তার কোনোদিন ভয় নাই। বলে আমার চরণে যে একবার শরণাগত হয়েছে, অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ভূতং মম। রামায়ণে আছে, রামচন্দ্র বলছেন কাকে? বিভীষণকে বলছে, দেখো বিভীষণ, একবার যেই বলে কৃষ্ণ তোমার হই যদি, বলে একবার ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কবিরাজ গোস্বামী পাদ অনুবাদ করেছেন। একবার যদি কেউ বলে হে গোবিন্দ, আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, তাহলে গোবিন্দ তাকে ভবসিন্ধু অনায়াসে পার করে দেন। তাহলে গোবিন্দ চরণের শরণাগতির কেমন মূল্য দেখুন। অভয়ং সর্বদা তস্মৈ দদামি তদ্ভূতং মম।
জ্ঞানের শরণাগতি হয় না। ভালো করে শুনে রাখুন, যোগীর শরণাগতি নাই, জ্ঞানীর শরণাগতি নাই, নিষ্কাম কর্মীর শরণাগতি নাই, কিন্তু কৃষ্ণ ভক্তের শরণাগতি। শরণাগতি কথাটাই কিন্তু ভক্তি শাস্ত্রে আছে, জ্ঞানীর শাস্ত্রে নাই, যোগীর শাস্ত্রে নাই, নিষ্কাম কর্মীর শাস্ত্রে নাই, একমাত্র ভক্তি শাস্ত্রে আছে শরণাগতি কথাটি। এই শরণাগতাই গীতার শেষ বাক্য। গীতার শেষ বাক্য কি? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং বলে। ভাগবতের কথাই তাই, আমার চরণে শরণ গ্রহণ করো, আমার চরণে শরণ গ্রহণ করলে আর তোমার কোনো ভয় নাই। মহাপ্রভু তাই দিতেন সেই ভক্তি, যে ভক্তি লাভ করে মানব জীবন ধন্য হয়ে যাবে, মানুষ নির্ভয় হবে, বিচরন্তি নির্ভয়া। সংসারে বিচরণ করুন, যত দুঃখ আপদ বিপদ আসুক, সব দুঃখ বিপদ অনায়াসে দূর হবে গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করলে। জয় নিতাই, জয় নিতাই, জয়।